হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে সরকারের বই থেকে তোমাদের যে 50 নম্বর যে তোমাদের পেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো একজন কমেন্ট করেছিল, তার নাম আমার মনে আসছে না, সে বলেছিল যে 50টা করিয়ে দিতে, 50 নম্বরটা। তো আমি সেটাই এখন করাচ্ছি। আর এরপরে তোমরা কমেন্ট করবে, যদি আরও কিছু ইম্পর্টেন্ট থাকে তাহলে আমি করিয়ে দেবো। আর এখন মোটামুটি রেগুলার 2 বা 3টে করে ডেলি কিন্তু আমাদের ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশনটা আমরা আগে শেষ করব, তারপর অন্য কিছু করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে টেক্সট একবার পড়বো, তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখো, ঠিক আছে? তো চলো আমি টেক্সট একবার পড়ছি। বলছে অ্যাজ এ মেয়ার অ্যানিমাল, একজন নিছক, মেয়ার মানে হচ্ছে নিছক, নিছক প্রাণী হিসাবে ম্যান উড অ্যাপিয়ার টু বি আউট অফ হারমোনি উইথ দ্য রেস্ট অফ ক্রিয়েশন। ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, হারমোনি মানে হচ্ছে সাদৃশ্য, ঠিক আছে? তাহলে লাইনটা আমাদের কী দাঁড়াচ্ছে, যে নিছক প্রাণী হিসাবে মানুষ অন্য যে সৃষ্টিগুলো তার সামঞ্জস্যের সাথে বাইরে উপস্থিত হতে পারে আর কি। এই যে বলেছে উড বি অ্যাপিয়ার টু বি আউট, মানে এই যে সাদৃশ্য অন্যান্য প্রাণীদের সাথে, বলছে নিছক প্রাণী হিসাবে মানুষ অন্য যে সৃষ্টিগুলো আছে, অন্য যে রেস্ট অফ ক্রিয়েশন, যে অন্য যে সৃষ্টিগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে উপস্থিত, এর বাইরে কিন্তু সামঞ্জস্যের বাইরে কিন্তু উপস্থিত হতে পারে, ঠিক আছে? এই প্রেসিগুলোর নিয়ম হচ্ছে কি, প্রথমে দেখো মানে বুঝতে পারবে না যে কী বলতে চাইছে, একটু পড়ার পর কিন্তু তোমার আইডিয়াটা চলে আসবে। নেক্সট দেখো, হি হ্যাজ নট মাস্কুলার স্ট্রেংথ। মাস্কুলার স্ট্রেংথ মানে হচ্ছে তার যে মাস্ক, মানে বুঝতে পারছে পেশি, তাহলে যে মাস্কুলার স্ট্রেংথ বলছে হি হ্যাজ নট মাস্কুলার স্ট্রেংথ সাফিসিয়েন্ট, তার পেশি শক্তি কিন্তু সেরকম শক্তি, মানে তার পেশিতে কিন্তু সেরকম শক্তি নেই টু হিজ ওন এগেনস্ট দ্য লার্জ অ্যানিমাল অফ দ্য ক্যাট কাইন্ড। ক্যাট কাইন্ড মানে বেড়ালের মতো, বেড়াল জাতীয় কোনো যে বড় ধরনের বৃহৎ প্রাণীর মানে বিরুদ্ধে আর কি, তার নিজের ধারণ করার মতো কিন্তু বেশি শক্তি তার সেরকম নেই। বড় যে ক্যাট মানে বাঘ বলো, ক্যাট জাতীয় যেগুলো আছে, বেড়াল জাতীয়, বাঘ বা অন্য আরও যেগুলো হিংস্র যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে, তাদের মতো যে পেশির যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু তার নেই, ঠিক আছে? ভেরি স্মল অ্যানিমালস লাইক র্যাবিট, মানে ছোট 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 প্রাণী, যেমন হচ্ছে আমাদের খরগোশ, ইজিলি আউটার্ন হিম, তাকে আউটরান হিম, ইজিলি আউটরান হিম মানে তাকে মানে দ্রুত গমনে অতিক্রম করা। আউটরান মানে হচ্ছে দ্রুত গমনে অতিক্রম করা, তাকে খুব তাড়াতাড়ি কিন্তু সহজে কিন্তু তাকে ছাড়িয়ে যায়, ঠিক আছে, মানে অতিক্রম করে যায়। হোয়াইল হিজ আনপ্রোটেক্টেড বডি, যখন হিজ আনপ্রোটেক্টেড মানে হচ্ছে কি, প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড, বুঝতে পারছো? তাহলে অনিরাপদ, আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অনিরাপদ বডি, লিভস হিম অ্যাট দ্য মার্সি অফ দ্য স্মলেস্ট বিটিং মানে বিট করা, মানে বুঝতে পারছো, বিট মানে হচ্ছে আমাদের বিটিং করা, মানে হচ্ছে তার তার হুল দিয়ে যেটা যে পোকাগুলো রয়েছে তাদের মার্সি অফ স্মলেস্ট বিটিং অফ স্ট্রিং ইনসেক্ট মানে যে পোকাগুলো রয়েছে তাদের যে দংশন করা যাকে বলে, ঠিক আছে? তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, যে খরগোশের মতো খুব ছোট প্রাণী সহজেই তাকে ছাড়িয়ে যায় যখন কি অনিরাপদ শরীর থাকে, তার যে অনিরাপদ শরীর তাকে ডুবন্ত পোকার যে ক্ষুদ্রতম যে দংশনের কোনো যখন ফেলে দেয়, যখন তাকে দংশন করে যে পোকাগুলো, হুল জাতীয় যে পোকাগুলো যখন তাকে দংশন করে, তখন খরগোশের মতো প্রাণীও কিন্তু তাকে ছাড়িয়ে চলে যায়, এই জিনিসটাই বলছে। অ্যাজ অ্যান অ্যানিম্যাল একটি প্রাণী হিসাবে ম্যান উড দেয়ারফর সুতরাং আর কি, ম্যান উড সিম মানে হচ্ছে মনে হয় আর কি, সিম টু হ্যাভ বিন ডেস্টিনড ফর এ শর্ট স্টে আপন দ্য আর্থ, মানে হচ্ছে কি, ডেস্টিন মানে হচ্ছে পূর্ব নির্দিষ্ট বা নির্ধারিত যাকে বলে, স্টে মানে হচ্ছে থাকা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যে একটি প্রাণী হিসেবে সুতরাং মানুষ পৃথিবীতে অল্পের জন্য স্থির হয়েছে বলে মনে হয়, অল্পের জন্য স্থির হয়েছে মনে হয়, ঠিক আছে? তার বলছে উইথ ম্যান হাউ এভার কেম আ নিউ ফোর্স অর পাওয়ার, উইথ ম্যান however came a new force or power which he could show use as to become the lord of creation মানে হচ্ছে লর্ড মানে হচ্ছে যাকে বলে আর কি, মানে এখানে ঈশ্বরের কথাই হবে আর কি হবে, ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি। তাহলে বলছে যে মানুষের সাথে তবেই একটি নতুন শক্তি বা ক্ষমতা এসেছিল যা সৃষ্টির কর্তা হয়ে ওঠার একটি ব্যবহার করেছিলেন আর কি, সৃষ্টির যে কর্তারা ব্যবহার করেছিলেন। তাহলে বলছে দিস ফোর্স ইজ নোন বাই দ্য নেম অফ রিজন অর ইন্টেলিজেন্স। এই যে ফোর্স, এই যে ক্ষমতাটা যাকে বলা হচ্ছে কি, নেম অফ রিজন মানে যাকে কারণ, অথবা বলা হয় ইন্টেলিজেন্স যাকে বলা হয় বুদ্ধি, ঠিক আছে? এই শক্তিটাকে বলা হচ্ছে যে মানে কারণ, নেম অফ রিজন মানে কারণ, বাই দ্য নেম অফ রিজন অর ইন্টেলিজেন্স যাকে বলা হয় বুদ্ধি, ঠিক আছে?
ইট হ্যাজ ইটস সিট ইন দ্য ব্রেন, এর যে আসনটা, এর আসন কোথায়? ইন দ্য ব্রেন, ইন দ্য ব্রেন মানে মস্তিষ্কে। ফ্রম হোয়ার ইট গভর্নস হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার্স, যেখান থেকে তার শারীরিক এবং মানসিক শক্তি পরিচালনা করে। তো এখান থেকে আমরা কি বুঝলাম, তোমরা আশা করি অনেকটা আইডিয়া হয়েছে বা কারো হয়তো আসেনি। এখান থেকে পুরো মানে মানুষের নিয়ে একটা ব্যাপার আসছে, যে গল্পটা আমি একবার বলে দিই যেটা কী দাঁড়াচ্ছে আমাদের। বলছে যে মানে মানুষও একটা মানে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তাদের মতো মানুষও একটা সৃষ্টি, অন্যান্য প্রাণীদের সৃষ্টির মতো মানুষেরও একটা সৃষ্টি হয়েছে। তো বলছে যে বড় জাতীয় যে আমাদের যে বেড়াল জাতীয় যে বড় প্রাণীগুলো রয়েছে তার মতো কিন্তু মানুষের সেরকম পেশি ধারণ ক্ষমতা নেই। ছোট যে প্রাণীগুলো মানে খরগোশ টাইপের যে মানে খরগোশ আছে, তো সেই টাইপের প্রাণীগুলো তাকেও কিন্তু মানে পেরিয়ে যায়। যদি আউটরান মানে হচ্ছে দৌড়, ঠিক আছে, মানে যাকে বলে আর কি দ্রুত গমন করার দিক থেকে খরগোশের মতো ছোটো প্রাণীগুলো তাকে অতিক্রম করে। কখন অতিক্রম করে? যখন তাকে যদি কোনো পোকা মানে সুঁড়ওয়ালা যে পোকাগুলো থাকে যখন তাকে দংশন করে, তার যে বিষটা যদি তার মানুষের মধ্যে দিয়ে দেয়, তাহলে কিন্তু তখন মানুষকে ওই ছোটো জাতীয় মানে প্রাণীগুলো কিন্তু তাকে অতিক্রম করে যায়, ঠিক আছে। তো এটাই বলছে যে মানুষ কিন্তু মানে এইসব দিক থেকে মানুষ হেরে যায়, কিন্তু মানুষের মধ্যে এমন একটা পাওয়ার আছে যেটা হচ্ছে তার বুদ্ধি, ঠিক আছে। মানুষের মধ্যে এই পাওয়ারটা রয়েছে বুদ্ধি, ঠিক আছে, যেটা রয়েছে তার মস্তিষ্কে। এই বুদ্ধির সাহায্যে কী করে? তার শারীরিক ও মানসিক শক্তিগুলোকে পরিচালনা করে, ঠিক আছে। তার শরীরটাকে পরিচালনা করে বুদ্ধি কাজে লাগিয়ে, যেহেতু তার মধ্যে ক্ষমতা নেই অতটা, কিন্তু সে বুদ্ধিটাকে কাজে লাগায়, তার মানসিক আর শারীরিক ক্ষমতাগুলো কিন্তু পরিচালনা করে, শক্তিগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি দুটো পার্টে করেছি। প্রথম পার্টটা আমরা নেব যে ইনসেক্ট অবধি নেব, ঠিক আছে, অর্ধেক নেব। এখান থেকে আমি আরেকবার পড়ে দিচ্ছি যে অ্যাজ এ মেয়ার অ্যানিমাল মানে নিছক প্রাণী হিসাবে ম্যান উড অ্যাপিয়ার টু বি আউট অফ হারমোনি মানে হচ্ছে সদৃশ্য, হারমোনি উইথ দ্য রেস্ট অফ ক্রিয়েশন মানে অন্যান্য সৃষ্টির সাথে আর কি, যে অন্যান্য যে সৃষ্টিগুলো রয়েছে সাথে সামঞ্জস্য রেখে বাইরে উপস্থিত হতে পারে, উড অ্যাপিয়ার টু বি আউট, ঠিক আছে। হি হ্যাজ নট মাস্কুলার স্ট্রেংথ সাফিসিয়েন্ট টু হোল্ড হিজ ওন এগেনস্ট দ্য লার্জ অ্যানিমালস অফ দ্য ক্যাট কাইন্ড মানে বেড়াল জাতীয় যে প্রাণীগুলো রয়েছে, বৃহৎ যে প্রাণীগুলো রয়েছে তাদের বিরুদ্ধে মানে ধারণ করার মতো পেশ শক্তি তার নেই, ঠিক আছে। ভেরি স্মল অ্যানিমালস লাইক র্যাবিট, ছোটো যে প্রাণীগুলো যেমন হচ্ছে খরগোশ, ইজিলি আউটরান হিম, তাকে দ্রুতগমনে অতিক্রম করে। হোয়াইল হিজ আনপ্রোটেক্টেড, যখন তার আনপ্রোটেক্টেড যখন বডি মানে অনিরাপদ যখন তার শরীর আর কি, লিভস হিম অ্যাট এ মার্সি অফ স্মলেস্ট বিটিং, তাকে যখন কি করে যে স্মলেস্ট বিটিং অফ স্টিংিং ইনসেক্ট, যে পোকাগুলো রয়েছে সুর জাতীয় যে পোকাগুলো, তারা যখন তাকে দংশন করে, ঠিক আছে, তখন তাকে ওই যে মানে ছোটো যে প্রাণীগুলো কিন্তু তাকে দ্রুত গতিতে গমন করে চলে যায়, এই জিনিসটাই বলছে। তাহলে ম্যান, এখানে আমরা বুঝলাম যে যেটা বুঝলাম সেটাই লিখবো এখান থেকে, যে ম্যান ইজ ওয়ান অফ দ্য অ্যানিমালস ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটার্স মানে হচ্ছে সৃষ্টিকর্তা। তো মানুষ হচ্ছে কি, ম্যান ইজ ওয়ান অফ দ্য অ্যানিমালস ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটার্স মানে সৃষ্টিকর্তাদের দ্বারা সৃষ্টি যে প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে মানুষ অন্যতম, ঠিক আছে। তাদের মধ্যে মানুষ একটা, সৃষ্টিকর্তাদের দ্বারা সৃষ্টি যে প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে মানুষ একটা, ঠিক আছে। হি ডাজ নট হ্যাভ, তার নেই আর কি, ডাজ নট হ্যাভ অ্যাজ মাচ ফিজিক্যাল পাওয়ার অ্যাজ আদার লার্জ অ্যানিমাল, অন্যান্য যে বড় প্রাণীগুলো রয়েছে তার মতো তার কিন্তু সেই যে ফিজিক্যাল পাওয়ারও নেই, শারীরিক ক্ষমতা তার নেই। অ্যান্ড অলসো ডাজ নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রান লাইক দ্য আদার ফাস্টেস্ট অ্যানিম্যাল, অন্যান্য দ্রুতগতিসম্পন্ন যে প্রাণীগুলো রয়েছে তার মতো কিন্তু তার দৌড়ানোর ক্ষমতাও নেই, ঠিক আছে। এখান থেকে আমি এইটুকু লিখবো যে তার না আছে কোনো শারীরিক ক্ষমতা, বড় যে প্রাণীগুলোর মতো, না আছে তার দৌড়ানোর ক্ষমতা, দ্রুতগতিসম্পন্ন যে প্রাণীগুলো রয়েছে তার মতো তার দৌড়ানোর ক্ষমতাও নেই, ঠিক আছে। নেক্সট পার্টটা দেখো, পার্টটা বলছে অ্যাজ অ্যান অ্যানিমাল দেয়ার ফর ম্যান উড সিম টু হ্যাভ ডেস্টিন্ড ফর এ শর্ট স্টে আপন দ্য আর্থ, সুতরাং বলছে যে প্রাণী হিসেবে সুতরাং পৃথিবীতে অল্পের জন্য স্থির হয়েছে বলে মনে হয় আর কি। সিম মানে মনে হয়, ডেস্টিন মানে হচ্ছে নির্ধারিত যাকে বলে, স্টে মানে থাকা, ঠিক আছে। উইথ ম্যান হাউ এভার কেম আ নিউ ফোর্স অর পাওয়ার হুইচ হি কুড শো ইউজ টু বিকাম দ্য লর্ড অফ ক্রিয়েশন, মানুষের সাথেই তবে একটি নতুন শক্তি বা ক্ষমতা এসেছিল যা তিনি সৃষ্টির কর্তা হয়ে ওঠার জন্য তাই ব্যবহার করেছিলেন, মানে তার মধ্যে একটা যে ক্ষমতা আছে সেটাই সৃষ্টির কর্তা হিসেবে তিনি ব্যবহার করেছিলেন আর কি। দিস ফোর্স ইজ নোন অ্যাজ, এই ক্ষমতাটাকে বলা হয় বাই দ্য নেম অফ রিজন অর ইন্টেলিজেন্স, যাকে বলা হয়
শক্তি কারণ বা বুদ্ধি নামে পরিচিত, ঠিক আছে। ইট হ্যাজ ইট সিট ইন দ্য ব্রেন, এর আসন রয়েছে ব্রেনে, মস্তিষ্কে। ফ্রম হোয়ার ইট গভর্নস দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার, যেখান থেকে সে পরিচালনা করে তার শারীরিক ও মানসিক শক্তি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বেশি কিছু লিখবো না, যে লিখবো যে বাট হিজ রিয়েল পাওয়ার ইন হিজ ব্রেন, তার আসল যে ক্ষমতাটা রয়েছে রিয়েল পাওয়ার, সেটা কোথায় আছে, তার মস্তিষ্কে রয়েছে। হিজ ব্রেন, বাট হিজ রিয়েল পাওয়ার ইন হিজ ব্রেন, তার মস্তিষ্কে রয়েছে। উইথ হুইচ, যেটা সাহায্যে হি ম্যানেজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, যার সাহায্যে সে ফিজিক্যাল মানে শারীরিক আর মেন্টাল মানে হচ্ছে মানসিক ক্ষমতা সে কী করে ম্যানেজ করে, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে এবার একটা টাইটেল দেবো। টাইটেল দেখো আমার মানে বেশি টাইম হয়নি, সেই জন্য টাইটেলটা খুব একটা ভাবার টাইম হয়নি। তো একটা আপাতত কাজ চালানোর মধ্যে একটা টাইটেল দিয়েছি, তোমরা কমেন্ট করতে পারো ভাইবে চিনতে। যেহেতু সময় পাইনি সেই জন্য আমি একটা হিউম্যান পাওয়ার বলে রেখে দিয়েছি, কিন্তু মানে টাইটেলটা আমি বলে দিচ্ছি কী নিয়ে হবে, একটা ক্রিয়েশন দিয়ে হবে টাইটেলটা, ঠিক আছে, মানে সৃষ্টি নিয়ে হবে। ক্রিয়েশন দিয়ে টাইটেলটা করবে তাহলে সুবিধা হবে, এমন একটা টাইটেল দেবে যেখানে ক্রিয়েশন ওয়ার্ডটা থাকবে, সৃষ্টি নিয়ে, মানুষের সৃষ্টি বা এরকম কিছু নিয়ে একটা টাইটেল দেবে, আমি বলে দিলাম। তো আমাদের এখানে যেটা দাঁড়ালো আর কি, ম্যান ইজ ওয়ান অফ দ্য অ্যানিমালস ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটার্স, হি ডাজ নট হ্যাভ অ্যাজ মাচ ফিজিক্যাল পাওয়ার অ্যাজ আদার লার্জার অ্যানিমালস অ্যান্ড অলসো ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু রান লাইক আদার ফাস্টেস্ট অ্যানিমালস, বাট হিজ রিয়েল পাওয়ার ইন হিজ ব্রেন উইথ হুইচ হি ম্যানেজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, ঠিক আছে। তো আমাদের আজকে প্রেসিটা এই পর্যন্তই, আর লাইক দিতে ভুলো না, শেয়ার করে দাও সবার সাথে, যদি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে।